हाई फ्रेंड्स वेलकम टू माई सोमाज कुकिंग चैनल। डिम और मयदा दिए मजादार नास्ताटी तैरी करार जोन्नो प्रथमे एक मिक्सिंग बोल निয়েছি और एर मध्य निये निচ্ছি आमी 2 कप भर्ती मयदा। तारपर एर मध्य दिए देब पाउडार सुगार अर्थात चीनिर गुड़ो 3 टेबिल चामच। गोटा चीनीटाके मिक्सिते आमी गुड़ो करे निয়েছি। चीनिर गुड़ोटा दिए মাঝখানটা আমি একটু গর্ত করে নেব। এখানে আমি ডিমটা দেব। গর্ত করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা গোটা ডিম। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে নাস্তাটি খেতে আরো অনেক বেশি টেস্টি হবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আপনারা এখানে যদি বেকিং পাউডারটা ইউজ করেন তাহলে হাফ চামচ দিলেই হবে। এরপর দিয়ে দিলাম হাফ চামচ নুন। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করে মাখার প্রয়োজন নেই। রুটি বা পরোটা বানানোর সময় আমরা যেমন আটা ময়দার ডো তৈরি করি ঠিক সেরকম মেখে নিলেই হবে। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি উপকরণ আবার খুব বেশি সময় কোনোটাই লাগে না। তাই ঝটপট খুব সহজেই হাতে কম সময় নিয়ে আপনারা সকাল বা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটি খেতে এত মজাদার ও টেস্টি হয় যে ছোট থেকে বড় সকলেই খেতে এটা খুবই পছন্দ করে। তাই বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা ঝটপট তৈরি করতে পারবেন। আবার চাইলে একটু বেশি করে বানিয়ে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত সুন্দর খেতে পারবেন। দেখুন ডোটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। আর এই ডোটাকে আমি আরও 1 মিনিট মতো খুব ভালোভাবে থেসে নেব, কারণ এই ডোটা মাখানোর পর ঢেকে রাখার আর প্রয়োজন নেই। ডাইরেক্ট নাস্তাগুলো আমি তৈরি করে নেব। আর ডোটা এখন আমার দেখুন থাসতে থাসতে একদম মসৃণ হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করা হয়ে গেলে চাকি বেলনা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে নিচ্ছি ডোয়ের একটা ভাগ। তারপর সেটাকেও ভালোভাবে গোল করে নিচ্ছি হাত দিয়ে, যাতে আমাদের বেলতে সুবিধা হয়। গোল করা হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু শুকনো ময়দা, যাতে এই লেচিটা বেলার সময় চাকি বেলার মধ্যে কোনো রকম লেগে না যায়। এখানে তেল ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প একটু শুকনো ময়দা ব্যবহার করলেই হবে। এরপর ভালোভাবে এই লেচিটা আমি গোল করে বেলে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা করে বেলবো না। ঠিক কতটা পুরো রাখতে হবে আমি আপনাদের বেলার পর দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরুত্বটা এরকম রাখলেই হবে। এরপর একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের মুখ দিয়ে এভাবে গোল করে কেটে নেব। আপনারা যে কোনো শেপ দিয়েই নাস্তাটি তৈরি করতে পারেন, তবে এইভাবে গোল করে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে। দেখুন নাস্তাগুলো আমি কেটে নিয়েছি। বাকি যে অংশটা রয়ে গেছে সেটা আবার গোল করে একই রকম ভাবে বেলে নাস্তাগুলো বানিয়ে নেব। আর বাকি যে আরেকটা অংশ রয়েছে সেটারও একই রকম ভাবে নাস্তাগুলো আমি বানিয়ে কেটে নিচ্ছি। অনুরোধ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি দেখার পর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। এইভাবে সবকটা নাস্তা আমি প্রথমে রেডি করে নিচ্ছি, তারপর এগুলো ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়েছি রিফাইন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। তারপর নাস্তাগুলো একে একে দিয়ে দিলাম। এখন এই মিডিয়াম লোতে ফ্লেমটা রেখেই নাস্তাগুলো আমি ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। ফুলে উঠলে এইভাবে আমি নাস্তাগুলো একে একে উল্টে নিচ্ছি। প্রতিটা নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। যখন এগুলো ভালোভাবে ফুলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম করে নাস্তাগুলো উল্টে পাল্টে 2 সাইডেই সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন নাস্তাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো আমার
কেটে রেডি করা রয়েছে সেগুলো একে একে এইভাবে তেলে দিয়ে ভেজে নেব। আমার এই নাস্তার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক শেয়ার করার অনুরোধ রইল। তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে নেবেন। এতে যখনই আমি এরকম কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। একই রকমভাবে বাকি সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। এই নাস্তাটিকে আপনারা মিনি পাউরুটিও বলতে পারেন। এই নাস্তার ভেতরটা ঠিক পাউরুটির মতনই হবে। আর নাস্তাগুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি যে নাস্তার ভেতরটা ঠিক কীরকম হয়েছে। দেখুন, একদম পাউরুটির মতো নরম তুলতুলে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন যে নাস্তাটি খেতে কতটা মজাদার ও টেস্টি হতে পারে। আজকের মতো নমস্কার বন্ধুরা।